প্রদ্যুম্ন প্রদ্যুম্ন ছিলেন হিন্দু দেবতা কৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণীর জ্যেষ্ঠ পুত্র। তাকে বিষ্ণুর 4টি অবতারের অন্যতম বলে মনে করা হয়। ভাগবত পুরাণ অনুসারে প্রদ্যুম্ন ছিলেন প্রেমের দেবতা কামদেবের পুনর্জন্ম। মহাভারতে বলা হয়েছে যে প্রদ্যুম্ন সনাত কুমারের অংশ ছিলেন। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন, কিন্তু তার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রদ্যুম্ন ছিলেন কৃষ্ণের পুত্র এবং আদিনারায়ণের নাতি। তার মা ছিলেন রুক্মিণী, যার অনুরোধে কৃষ্ণ তাকে বিদর্ভ থেকে স্বয়ম্বরের সময় বিয়ে করেছিলেন। প্রদ্যুম্ন দ্বারকে জন্মগ্রহণ করেছিলেন এবং কামদেবের পুনর্জন্ম ছিলেন, যিনি শিবের ক্রোধে গ্রাস হয়েছিলেন। ভাগবত পুরাণ অনুসারে প্রদ্যুম্নের জন্মের 10 দিনের মধ্যে তাকে রাক্ষস সৌদ অপহরণ করে। তাকে তার শত্রু হিসেবে স্বীকার করে অসুর তাকে সমুদ্রে নিক্ষেপ করেন। শিশুটিকে একটি শক্তিশালী মাছ গিলে ফেলেছিল, যা জেলেরা ধরে শত শতকে উপহার দিয়েছিল। শত শত রাঁধুনি মাছ কাটার সময় শিশুটিকে খুঁজে পান। শিশুটি মায়াবতীকে দেওয়া হয়েছিল, যিনি রতির পার্থিব অবতার ছিলেন। কৃষ্ণের পুত্রকে তার ঐশ্বরিক স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়ে রতি আবার তার প্রেমে পড়েন। প্রদ্যুম্ন কৈশোরে পৌঁছানোর আগে অনেক বছর কেটে গিয়েছিল, যাকে মায়াবতী বড় করে তুলেছিলেন। দেবী যখন তার প্রতি তার প্রেমময় চিন্তাভাবনার জন্য তাকে তিরস্কার করেছিলেন, তখন তিনি তার নতুন জন্মের পরিস্থিতি ব্যাখ্যা করেছিলেন। গুজ্জক, গন্ধর্ব, পিশাচ এবং মুরাগ, স্বর্গীয় সাপ এর শত শত অস্ত্র তার বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হয়েছিল, কিন্তু কৃষ্ণের পুত্রের সামনে সমস্তই ব্যর্থ হয়েছিল। তার ধারালো তলোয়ার বের করে তিনি অসুরের মাথা কেটে ফেলেন। তিনি তার স্ত্রী সহ বিদ্যুতের মেঘের মতো দ্বারকের প্রাসাদে অবতরণ করেছিলেন। অভিজাত মহিলাদের ভিড় তার সুন্দর মুখ এবং নীল কালো কোকড়ানো চুলকে কৃষ্ণ নিজেই ভেবেছিল। কিন্তু রুক্মিণী তাকে তার পুত্র হিসেবে চিনতে পেরেছিলেন। কৃষ্ণ বাসুদেব ও দেবকীর সঙ্গে দৃশ্যে উপস্থিত হন এবং দ্বারকের বাসিন্দাদের সঙ্গে মিলে এই দম্পতিকে আলিঙ্গন করেন এবং আনন্দিত হন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রদ্যুম্নের প্রথম স্ত্রী ছিলেন কামদেবের স্ত্রী রতির অবতার মায়াবতী। প্রথমে প্রদ্যুম্ন আপত্তি জানিয়েছিলেন, কিন্তু প্ররোচনা দিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আসলেই তার শাশ্বত স্ত্রী। তিনি তার মামা রুক্মির কন্যা রুক্মাবতীকেও বিয়ে করেছিলেন। কথিত আছে যে রাজকুমারী রুক্মাবতী তার বীরত্ব, সৌন্দর্য এবং আকর্ষণকে শব্দের বাইরে খুঁজে পেয়েছিলেন এবং তার স্বয়ম্বরে তাকে বিয়ে করার জন্য জোর দিয়েছিলেন। তার সঙ্গে তিনি কৃষ্ণের নাতি এবং প্রিয় অনিরুদ্ধ এবং বিষ্ণুর তিরযুক্ত অবতারের জন্ম দেন। প্রভাবতী ছিলেন একজন অসুর রাজকুমারী, যিনি প্রদ্যুম্নের প্রেমে পড়েন এবং তাই তিনি তার সঙ্গে পালিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শীঘ্রই প্রদ্যুম্ন তার পিতা কৃষ্ণের নিত্যসঙ্গী হয়ে ওঠেন এবং দ্বারকের লোকেরা তাকে অত্যন্ত সম্মান করতেন। প্রদ্যুম্ন একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন। তার কাছে মহাবিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্র অত্যন্ত বিরল বৈষ্ণবশাস্ত্র ছিল। চক্রব্যূহের রহস্য জানেন এমন খুব কম লোকের মধ্যে তিনি ছিলেন একজন। মহাভারত অনুসারে পাণ্ডবরা যখন নির্বাসনে ছিলেন, তখন প্রদ্যুম্ন অভিমন্যু ও উপপাণ্ডবদের যুদ্ধে প্রশিক্ষণ দিয়েছিলেন। কিন্তু প্রদ্যুম্ন তার কাকা বলরাম ও অন্যান্য যাদবদের সঙ্গে তীর্থযাত্রায় যাওয়ার কারণে কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নেননি। যাই হোক, তিনি অশ্বমেধ যজ্ঞে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন, যা পরে যুধিষ্ঠির দ্বারা পরিচালিত হয়েছিল। প্রদ্যুম্ন তার পিতা, কাকা ও ভাইদের সঙ্গে নিয়ে শাল রাজ্যের রাজা শাল্বের বিরুদ্ধে দ্বারককে রক্ষা করেছিলেন। হরিবংশে প্রদ্যুম্ন এককভাবে জরাসন্ধের আক্রমণ প্রতিহত করেন। পরে যাদব বংশের অন্যান্য সদস্যদের সঙ্গে মাতাল হয়ে বিবাদে প্রদ্যুম্ন নিহত হন। এই ঘটনার পর তার নাতি বজ্র ছিলেন যাদব রাজবংশের একমাত্র জীবিত ব্যক্তি। বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুশিতে থাকুন, সুন্দর থাকুন।